আচ্ছা, তো দেখো এইখানে একটা অঙ্ক বলছে কি, বলছে an early model of an atom considered it to have a positive charged point nucleus of charge Ze surrounded by a uniform density of negative charge up to a radius of r, মানে ক্যাপিটাল আর. The atom as a whole is neutral. For this model, what is the electric field at distance small r from the nucleus? তো তুমি যদি চিন্তা করো যে এইটা যদি আলটিমেটলি নিউক্লিয়াসটা হয়, আর এর চারধারে ধরো আলটিমেটলি যে তোমার বাকি যে পোর্শনটা রয়েছে সেইটা ধরো আলটিমেটলি এরকম রয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইখানে বেসিক্যালি তোমার ইয়েটা রয়েছে, নেগেটিভলি চার্জ ব্যাপারটা রয়েছে আর কি. ঠিক আছে, মানে ইলেকট্রনগুলো এরকম একটা জায়গায় ক্লাউডের মতন করে থাকে আর কি. ঠিক আছে, এবার আমি যদি চিন্তা করি যে যতটা মানে অ্যাটমটা যতটা বড় আর কি, ঠিক আছে, সেইটা যদি আলটিমেটলি ধরো এটা ধরো হচ্ছে যে ক্যাপিটাল আর পর্যন্ত রয়েছে. ঠিক আছে, এবার কথা হচ্ছে কি আমাকে বার করতে হবে যেরকম বলেছে আর কি, ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে. ঠিক আছে না? তো এইখানে সারাউন্ডেড বাই ইউনিফর্ম ডেন্সিটি অফ নেগেটিভলি চার্জ, ঠিক আছে. তো ফর দিস মডেল হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স আর? তো এবার আর আলটিমেটলি দু রকম হতে পারে না, একটা এইখানে হতে পারে, ঠিক আছে, ঠিক আছে না? তো সেইটা হচ্ছে গিয়ে এইটা, আরেকটা হতে পারে হচ্ছে গিয়ে বাইরে, তাই না বলো? মানে একটা কেস হতে পারে হচ্ছে গিয়ে তোমার যেখানে স্মল আর ইজ মোর দ্যান ক্যাপিটাল আর. যদি সেইটা হয় তাহলে তুমি ভেবে দেখো যে ভিতরে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার প্লাস জেড ই চার্জ, ঠিক আছে না? আর বাইরে যে ইলেকট্রন রয়েছে সেইখানে রয়েছে, মানে এই পুরো পোর্শনটাতে এইখানে রয়েছে হচ্ছে গিয়ে মাইনাস জেড ই চার্জ. ঠিক আছে, এখানে মাইনাস জেড ই চার্জ রয়েছে. ঠিক আছে, তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে কি ওভারঅল বাইরে চিন্তা করো তাহলে ওভারঅল চার্জ কত? জিরো, তাই না বলো? তো আমি যদি এইখানে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করি, ঠিক আছে, এইখানে যদি একটা গাউসিয়ান সারফেস স্ফেরিক্যালি কনসিডার করলাম, ঠিক আছে, যদি কনসিডার করি তার ভিতরে টোটাল চার্জ যদি আলটিমেটলি জিরো হয়, মানে নিউট্রাল যেহেতু, পজিটিভ আর নেগেটিভ তো কেটে যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি চার্জ যদি জিরো হয় তাহলে কি ইলেকট্রিক ফিল্ডও এইখানে জিরোই হবে, তাই না বলো? বুঝতেছো? তো এবার যদি আলটিমেটলি আমি চিন্তা করি যে আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তখন আমাকে কিন্তু চার্জ ডেন্সিটিটা কনসিডার করতে হয়. ঠিক আছে, এবার তুমি চিন্তা করো মানে জেড ই মাইনাস জেড ই চার্জ সেটা রয়েছে, সেই চার্জটা কতটা জায়গার মধ্যে রয়েছে. দেখো নিউক্লিয়াসটা আমরা কনসিডার করি খুবই ছোট একটা জায়গা, ঠিক আছে, তো ওভারঅল পুরো জায়গাটাতেই বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে এটা যদি ক্যাপিটাল আর হয় তাহলে পুরো জায়গাটা কত হবে? সেটা হচ্ছে গিয়ে 4/3 পাই, ঠিক আছে না, আর কিউব. এটা হচ্ছে ভলিউমটা দাঁড়াবে. ঠিক আছে, তো চার্জ ডেন্সিটি যদি আমি দিই হচ্ছে গিয়ে রো, তাহলে সেইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার মানে এটা যদি ভলিউম হয়, ভলিউম দিয়ে ভাগ করতে হবে কি কাকে? সেটাকে হচ্ছে গিয়ে তোমার এই জেড কে ভাগ করতে হবে, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে চার্জ ডেন্সিটি. ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এইবার যদি আমি চিন্তা করি যে এইখান দিয়ে যদি একটা গাউসিয়ান সারফেস, মানে এইখান দিয়ে মানে যেইখানে তুমি আমি স্মল আরটা যেইখানে কনসিডার করেছি, ঠিক আছে, সেইখান দিয়ে যদি আমি একখানা গাউসিয়ান সারফেস চিন্তা করি, তাহলে সেইখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড যদি তুমি ভাবো তাহলে কী হবে? তাহলে আমি তো জানি যে ই ডট ডিএ মানে হচ্ছে গিয়ে ই ইন্টু 4 পাই, এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্মল আর স্কোয়ার, তাই না বলো? দ্যাট শুড বি ইকুয়ালস টু চার্জ ইনসাইড. তো চার্জ ইনসাইড যদি আমি চিন্তা করি দ্যাট উড বি ইকুয়ালস টু ওয়াট? ঠিক আছে, তো সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার জেডি হচ্ছে গিয়ে তোমার টোটাল চার্জ, সেইটার এত অংশ, তাই না বলো? মানে চার্জ ডেন্সিটি যদি চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে যে স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব. এইটা একবার ডেরিভেশনের সময় করেছিলাম, কেননা টোটালটা যদি আলটিমেটলি তোমার ভলিউমটা এতটা হয়, তার কতটুকু ভলিউমে তুমি কনসিডার করছো, তাহলে রেশিওটা বেসিক্যালি আর স্মল আর কিউব ডিভাইড বাই ক্যাপিটাল আর কিউব. এখানেও আলটিমেটলি 4/3 পাই আর কিউব ভলিউমই নেব, কিন্তু সেই আরটা স্মল আর হবে, তাই না বলো? তো সেইখান থেকে আমি এটা বলতে পারি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এপসাইলন নট, তাই না বলো? এই আলটিমেটলি গল্পটা দাঁড়াবে. মাথা ঢুকেছে ব্যাপারটা? ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে. এর সাথে আবার অ্যাড করতে হবে তোমাকে, ঠিক আছে, এখানে অ্যাড করতে হবে হচ্ছে গিয়ে তোমার এই
মানে ভিতরে যে চার্জটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার জেড ই, ঠিক আছে, ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটাও একটা থাকবে। তাহলে এইখানে তোমাকে একটা নেগেটিভ মাইনাস বসাতে হবে, তার কারণ হচ্ছে কি যে চার্জটা তোমার ওই ক্লাউডে রয়েছে সেটা নেগেটিভ, এরকমভাবে আমি কনসিডার করতে পারি, তাই না? তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে ই ইন্টু 4 পাই, তারপরে হচ্ছে গিয়ে স্মল আর স্কোয়ার, দ্যাট শুড বি ইকুয়ালস টু জেড ই ডিভাইড বাই এপসাইলন নট। যদি আমি কমন নিই, ঠিক আছে, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, এই আলটিমেটলি হিসেব, ঠিক আছে, এই আলটিমেটলি হবে। তাহলে এইখান থেকে আমি যদি জাস্ট ক্রস মাল্টিপ্লাই করি তাহলে তো তুমি আনসার পেয়ে যাবে। তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ই দ্যাট উড বি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, এটা ক্রস মাল্টিপ্লাই করে এর সাথে করলাম, আর এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে জেড ই যেরকম ছিল, আর এইখানে যদি আর স্কোয়ারটা নামাই তাহলে হচ্ছে গিয়ে 1/r স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার এই আর স্কোয়ার আর এই আর কিউবের খেয়ে যাবে একটা, তাহলে আলটিমেটলি মানে দুটো খেয়ে যাবে, তাহলে একটা পড়ে থাকবে, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আর কিউব, ঠিক আছে। এই আলটিমেটলি আনসার, মাথা ঢুকেছে? নেক্সট প্রবলেম দেখো কী বলছে, বলছে যে two equal point charges of 10 nanocoulomb each are placed in air at some distance apart. Find the potential at a point lying 10 into 10 to the power 2 meter from each charge. What will be the value of the potential if the entire space in which the charges and the set point are situated is filled with dielectric having dielectric constant of 2? ঠিক আছে, তা তুমি এইটার ক্ষেত্রে যেটা করতে পারবে, দুটো চার্জ রয়েছে তার থেকে সমান ডিস্টেন্সে, সেটা হচ্ছে গিয়ে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমরা পোটেনশিয়ালের ক্ষেত্রে তো আমরা জানি দ্যাট উড বি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। তো প্রথমটার জন্য আলটিমেটলি যেটা হবে, ঠিক আছে, দ্বিতীয়টার জন্য আলটিমেটলি তো তাই হবে, তো সেটা আলটিমেটলি কিউ ডিভাইডেড বাই তোমার আর হয়, তাই না বলো? এই আলটিমেটলি হচ্ছে গিয়ে হিসেব। তো এবার তোমার কাছে দুখানা পয়েন্ট চার্জ আছে, তাহলে আমি আলটিমেটলি ধরো আমি এটাকে লিখলাম V1, দ্যাট উড বি ইকুয়ালস টু হোয়াট, 1/4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট, ঠিক আছে। তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার Q1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে R1, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার Q2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে R2। এবার দেখো এইখানে বলেছে পয়েন্ট চার্জ দুটো সেম, ঠিক আছে, দুটোই 10 ন্যানোকুলম্বে রয়েছে, ঠিক আছে, আর দুটোর থেকে ডিস্টেন্স আলটিমেটলি এই 10 × 10⁻²ই রয়েছে, ঠিক আছে। তো এই আলটিমেটলি হচ্ছে কি হিসেব, এইখানে মাইনাসটা পড়েনি, -2, ঠিক আছে। তাহলে তুমি এইখানে বসিয়ে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 9 × 10⁹, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে Q1 হচ্ছে গিয়ে 10 × 10⁻৯, ঠিক আছে। তো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 10 × 10⁻, হচ্ছে গিয়ে -2 প্লাস হচ্ছে গিয়ে 10 × 10⁻৯, ঠিক আছে, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 10 × 10⁻², ঠিক আছে। এই আলটিমেটলি পরিস্থিতি। তাহলে আমি এখান থেকে যদি কমন নিই, ঠিক আছে, তাহলে এখানে +9 আছে, এখানে -9 আছে, তাই না বলো? তো কেটে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে এইখানে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9 × 10⁻৯, ঠিক আছে, ইন্টু 2 ইন্টু হচ্ছে গিয়ে 10 × 10⁻৯ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 10 × 10⁻², ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব। তাহলে আলটিমেটলি এইটা আর এইটা আলটিমেটলি আমি কেটে দিতে পারি, তাই না বলো? তো এইটা আলটিমেটলি চলে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এটা উপরে যাবে, তাহলে এটা 100 হবে, ঠিক আছে। তাহলে এইটার এইটার চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 18, 9 × 2 18, আর এটা উপরে গেলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 100, তাহলে হয়ে যাবে 1800, তাই না? তো এই আলটিমেটলি এত ভোল্ট হবে, ঠিক আছে। এইবার বলেছে যদি এইখানে যদি আমি ডাইইলেকট্রিক বসাই তাহলে কী হবে। যদি ডাইইলেকট্রিক বসাও, ঠিক আছে, তাহলে ব্যাপারটা একই হবে, ঠিক আছে।
দ্য অনলি থিং ইজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এইখানে কে ইন্টু এপসাইলন নট করতে হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেরকম ছিল সেরকমই, V2 ক্ষেত্রে আলটিমেটলি সেমই, কিন্তু এইখানে 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু হচ্ছে গিয়ে Q1/R1 প্লাস Q2 /R2, ঠিক আছে? তো ভ্যালুগুলো তো সেম বসাবো, সব সেমই রয়েছে, শুধু এইখানে কে এর জায়গায় 2 বসাতে হবে। তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 1800/2, দ্যাট উড বি ইকুয়ালস টু 900, ঠিক আছে? এত ভোল্ট। মাথা ঢুকেছে ব্যাপারটা?